প্রাণের দাবি। আমরা 36,000 বাঙালিকে সন্তুলার মান নেতৃত্বে হত্যা করা হয়েছে, খুনি সন্তুলার মান নেতৃত্বে। আমরা 54% বাঙালির জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশকে আমরা পার্বত্য অঞ্চলকে আলাদা হতে দিব না। প্রাণে যে করে বেদান ক্ষয় নাই, তাদের ক্ষয় নাই। রক্ত লাল, রক্ত ললাটে, রক্ত এই স্বাধীনতা, রক্তের মাঝে উড়িয়ে দিয়েছি পার্বত্য রক্তাক্ত বাঙালি জাতির কথা। প্রিয় বাংলাদেশবাসী, প্রিয় বিশ্ববাসী, পার্বত্য চট্টগ্রাম তথা খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবানকে বাংলাদেশ থেকে আলাদা করে জুমল্যান্ড নামক একটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র গঠন করার জন্য উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসবাদ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে তুলেছে। আপনারা জেনে অবাক হবেন, আজকের দিন পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে 36,000-এর বেশি সাধারণ বাঙালিকে হত্যা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনাতে পার্বত্য চট্টগ্রামের 54% সাধারণ বাঙালিরা জীবনযাপন করতে পারছে না। পার্বত্য চট্টগ্রামের হেডম্যান উপজাতি, কারবারি উপজাতি, জেলা পরিষদের চেয়ারম্যানরা উপজাতি, আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানরা উপজাতি, এমপিরা উপজাতি, মন্ত্রীরা উপজাতি, প্রত্যেকটা দপ্তরে দপ্তরে উপজাতি বাঙালিদেরকে বোতা ছুরি দ্বারা জবাই করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আমি সারা দেশবাসীকে জানাতে চাই, পার্বত্য চট্টগ্রাম 1990 সালের ব্রিটিশ ম্যানুয়াল আইন দ্বারা পরিচালিত হচ্ছে, যা বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের সংবিধান 64 জেলায় আমাদেরকে বসবাস করার স্বাধীনতা দিয়েছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামে আমরা শিকল পরা স্বাধীনতায় বসবাস করছি। আপনারা জেনে অবাক হবেন, 1971 সালের আগে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের উপর যেভাবে শোষণ করেছে, পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সন্ত্রাসবাদ উপজাতীয় সন্ত্রাসীরা বাঙালিদেরকে পার্বত্য অঞ্চলে সেইভাবে শোষণ করছে। আজকের দিন পর্যন্ত পার্বত্য অঞ্চলে হত্যা, খুন, চাঁদাবাজি, গুম, পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা দপ্তরে দপ্তরে উপজাতীয় সন্ত্রাসবাদ, জুমল্যান্ড ষড়যন্ত্রে, আদিবাসী নামক শব্দ ব্যবহার করে জুমল্যান্ড ষড়যন্ত্রকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ক্লিয়ার ভাবে বলে দিতে চাই, পার্বত্য চট্টগ্রামে আমাদের জন্ম, পার্বত্য চট্টগ্রামে আমাদের আদি নিবাস, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরাই আদিবাসী ষড়যন্ত্র বাংলাদেশে মেনে নেওয়া হবে না। আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। বক্তব্যের শেষের সময় একটা কথা বলবো, সেটি হচ্ছে সেনাবাহিনীকে নিয়ে পার্বত্য অঞ্চলে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রামে 54% বাঙালি একদিনও বসবাস করতে পারবে না। পার্বত্য চট্টগ্রামে প্রচুর সেনা ক্যাম্প, সেনা ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আমরা 36,000 বাঙালিকে সন্তুলার মান নেতৃত্বে হত্যা করা হয়েছে, খুনি সন্তুলার মান নেতৃত্বে। আমরা 54% বাঙালির জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশকে আমরা পার্বত্য অঞ্চলকে আলাদা হতে দিব না। ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা রক্ত দিয়েছি, জীবন দিব, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ আমাদেরকে কোনোভাবেই আমাদেরকে পিছিয়ে হটানো যাবে না। আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। শেষ পর্যায়ে একটা কথাই বলছি, সেটি হচ্ছে, আর কতটুকু রক্ত গড়ালে হৃদয় জলে সিক্ত, আর কতটুকু নির্মমতায় হলে জাতি হবে নির্লজ্জ। আমি চিৎকার করি একা দিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, পার্বত্য চট্টগ্রামের সাধারণ বাঙালিদেরকে বাঁচান, উপজাতীয় সন্ত্রাসীদের মায়া কান্নায় আপনারা মন ভুলবেন না।